ফিলিস্তিনের উপর সাহায্য কেন নাযিল করছে না? ফিলিস্তিন হকদল কিনা? রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন, যুগে যুগে আমার উম্মতের মধ্যে অসংখ্য লোকজন থাকবে, তাদের মধ্যে সবথেকে ভালো যে হক্কানি দলটা থাকবে, একটা দল থাকবে এই হক্কানি দল। রাসূল বললেন, সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দলের পরিচয় কি? এদের বসবাসের এলাকা কোথায়? নবীজি বললেন, এদের বসবাসের এলাকা হচ্ছে জেরুজালেম এবং মসজিদে আকসার আশেপাশে। বলেন সুবহানাল্লাহ। এত ঈমান! আমাদের ছোট বাচ্চা খাবার না পেলে কত কান্নাকাটি করে, আর ওদের ছোট বাচ্চা কিছু ভিডিও দেখে 5-6 বছরের ছোট বাচ্চা সেনাবাহিনীর 2-3 জন 5 জন লোক পাথর মারতেছে, কিচ্ছু বোঝে না। 4-5 বছরের বাচ্চা দেখবেন যে পাথর নিক্ষেপ করতেছে সেনাবাহিনীর দিকে, ইসরায়েলি সেনাবাহিনীর দিকে পাথর নিক্ষেপ করতেছে। কারণ প্রশ্ন, এত মানুষ যে মরছে, হাজার হাজার মানুষ যে প্রতিদিন মরছে বা বিভিন্ন সময় মরছে, শত শত মানুষ মরছে, আল্লাহ তাদেরকে সাহায্য কেন করছে না? আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। আল্লাহ বলছেন, মাসজাতুহুমুল বাসাই ওয়াদ দাররাই আল্লাযীনা ইয়াকুলু ওয়াল্লাযীনা মাআহু মাতা নাসরুল্লাহ। নবী এবং সঙ্গীরা, ঈমানদারেরা বিপদে পড়তে পড়তে এমন বিপদে পড়বে যখন তারা বলবে, হাত্তা ইয়াকুলু আল্লাযীনা ইয়াকুলু আর-রাসূল আল্লাযীনা মাআহু, রাসূল এবং যারা তাদের সঙ্গে থাকবে, হক্কানি আলেম ওলামা যারা তাদের সঙ্গে থাকবে, নিপীড়িত নির্যাতিত মুসলমানরা যখন থাকবে, তখন তারা বলবে, হাত্তা ইয়াকুলু আর-রাসূল আল্লাযীনা মাআহু মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? আল্লাহর সাহায্য কোথায়? আলা ইন্না নাসরুল্লাহিল করিব, তাদেরকে বলে যাও আল্লাহর সাহায্য কি করে। তাহলে প্রশ্ন, কেন আল্লাহ ফিলিস্তিনিদেরকে সাহায্য করতেছে না? কারণ আল্লাহ দেখতে হবে মুনাফিক কারা। সৌদি যুবরাজ সবথেকে বড় মুনাফিক, পৃথিবীর সবথেকে বড় মুনাফিক এই মুহূর্তে সৌদি যুবরাজ। কারণ তারা যদি ফিলিস্তিনের পক্ষ নেয়, আরব বিশ্ব যারা ক্ষমতায় আছে, দুবাই বলেন, বাহরাইন বলেন, একমাত্র ইরান কথা বলেন, ইরান পারমাণবিক অস্ত্র সরে ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষ হয়ে, কখনো কখনো পাকিস্তান একটু কাজ করতে চায়, কারণ পাকিস্তানের পারমাণবিক বোমা আছে। কিন্তু দেখা যায় পাকিস্তানের অভ্যন্তরীণ কোন্দল লাগিয়ে ইমরান খান এবং শাহনেওয়াজ শরীফ দুইজনের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল লাগিয়ে এমন করে রেখেছে ইহুদি আর খ্রিস্টানেরা, তোরা নিজে নিজে যুদ্ধ কর। দেখবেন আপনারা, যত মাসআলা নিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, এর পিছনে যারা আছে, এক নাম্বার ইহুদি। কিছুদিন আগে রমজানের মধ্যে বা রমজানের একটু আগের দিকে এবং তারও কিছু আগে সময় মিলিয়ে আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত হচ্ছিল, ঘোড়ার গোশত হালাল না হারাম। কি বলে? একদল বলতেছে হালাল, একদল বলতেছে হারাম, একদল বলতেছে না। আমাদের মধ্যে ডিভাইডেড তৈরি করে দিচ্ছে ইহুদি আর খ্রিস্টানরা। এর মধ্যে থেকে ঘোড়া অ্যাভেলেবল, আপনি হাটে যান, দেখবেন 500 গরু, কিন্তু 5টা ঘোড়া পাওয়া যায় না। কিছু কিছু হাটে হয়তো দেখা যায়, ঘোড়া নাই, আমাদের সমাজে নাই। তাহলে এই মাসালা দেওয়ার দরকার আছে? এই মাসালা দেওয়ার তো দরকার নাই। কিন্তু এগুলো মাঝে মাঝে তৈরি করে, এরকম কিছু মাসালা মাঝে মাঝে তৈরি করে ইহুদি আর খ্রিস্টানরা, বিশেষ করে ইহুদিরা চক্রান্ত চালায় মুসলমানদের মধ্যে। এই মাসালা নিয়ে, এই ফতোয়া নিয়ে তোরা দ্বন্দ্ব কর, আর এদিকে আমরা বিভিন্ন দেশে মুসলমান মেরে মুসলমানের সহায় সম্পত্তি জমিগুলো দখল করে আমরা সবকিছু করি, আর মুসলমানরা তোরা ফকরনির মতো সারা জীবনাধিকার। কি বলে? এই চক্রান্তগুলো দেখবেন সাধারণ জিনিস নিয়ে, ফরজ ওয়াজিব সুন্নাত নাই, শুধুমাত্র মুস্তাহাব আর নফল বিষয়গুলো নিয়ে, এই বিষয়গুলো নিয়ে বিদআত, এরপরে হচ্ছে আপনার জায়েজ না জায়েজ, এরকম কিছু ফতোয়া কোটে আছে। মাঝে মাঝে দেখবেন এইরকম খুব অবস্থা হয়। যখন এরকম হবে তখন চিন্তা করবেন এই সমস্ত মানুষ, এরা ইহুদি আর খ্রিস্টানদের এজেন্ট হয়ে মুসলমানদের মধ্যে বিভক্তি করছে। তোরা বিভক্তি করে মারামারি কর, আর আমরা এদিকে মুসলমান নিধন করি। ঈদের দিনে ঈদগাহে নামাজ পড়ার পরে অনেক মানুষ আমার সাথে কোলাকুলি করবে, আমিও অনেক মানুষের সাথে কোলাকুলি করলাম। কেউ আমার সাথে এসে একবার কোলাকুলি করছে, কেউ আমার সাথে এসে 3 বার করছে। আমি নীরব। যে আমার সাথে একবার করছে আমি তার সাথে একবার করছি, যে আমার সাথে 3 বার করছে আমি তার সাথে 3 বার করছি। উচিত কি ছিল? যেহেতু আমি আলেম, উচিত ছিল আমি একটা বলবো, হয় এক না হয় 3। আমি যেটা বলবো মানুষ সেটা করবে। কি বলে? ঠিক কিনা? কিন্তু আমি কি করলাম? যে কোলাকুলি একবার না 3 বার, এটা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি করা দরকার নাই। ওয়াজিবও না, সুন্নাতও না, মুস্তাহাব একটা আমল, করলে সওয়াব হয়। নবীজি বলেন, যদি কেউ মুআনাকা করে, কোলাকুলি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতাগুলো সগীরা
যে এসে 3 বার করছে আমি তার সাথে 3 বার করছি, যে এসে 1 বার করছে আমি তার সাথে 1 বার করছি। এটা তো হারাম হচ্ছে না। তো এইরকম কিছু বিষয় আছে আমরাও লেগে যাই যে না আমি ঠিক আমি ঠিক আমি ঠিক, কোনো হুজুর ভুল, কোনো হুজুর ভুল, সব ভুল, দুনিয়ার সব ভুল আমি একাই। কেন ভাই? মানুষকে একটু সম্মান করতে শেখেন, আর একটু বোঝার চেষ্টা করেন যে ইহুদি খ্রিস্টানরা আমাদের সাথে কিভাবে লাগছে, ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে। তাহলে যে কথা বলছিলাম, আল্লাহ সাহায্য কোথায়? আল্লাহ বলছেন আমার সাহায্য অতি নিকটে। কেন দিচ্ছি না? কারণ তোমাদের মধ্যে যারা মুনাফিক আছে এদেরকে আমি একটু চিনে নিই। সৌদি সহ আরো যারা মুনাফিক আছে আমরা একটু চিনে নিই। দেখেন গত কয়েকদিন আগে বাংলাদেশে, বগুড়া সহ পুরা বাংলাদেশে একটা মিছিল হলো পণ্য বয়কটের এবং ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। আমি নিজেও গেছিলাম মিছিলে, সাত মাথায় আমি নিজেও মিছিলে গেলাম। অনেক সময় বললেন যে হুজুর আপনারা খালি মেহরাবে বলেন, মেম্বারে বলেন। না, আমরা মেহরাবে আর মেম্বারে বলি না, আমরা ময়দানে যাই। 13 সালে যখন হেফাজত আন্দোলন করছে তখন আমি নিজেও ময়দানে ছিলাম। আমি আলিয়া থেকে পড়াশোনা করছি, হেফাজত কওমির সংগঠন। আমি যদি এখন বলি হেফাজত কওমির সংগঠন ওরা ডাকছে ওরা যাবে, আমরা আলিয়া থেকে পড়ছি আমরা কেন যাব না? এরকম বিভ্রান্তি করা যাবে না। হেফাজত ডাকছে 13 সালে, তখন তো বয়স অনেক কম, অনেক কম বয়স, মাদ্রাসায় পড়ি। আমরা চলে গেছি হেফাজতের আন্দোলন। চরমনায় আন্দোলন করলো, চরমনায়ের সাথে আমরা আছি। জামাত ইসলাম আন্দোলন করলে জামাত ইসলামের সাথে আমরা আছি। গত কয়েকদিন আগে ছাত্ররা আন্দোলন করলো আপনার হচ্ছে এই ফিলিস্তিনের পক্ষে, যেহেতু তারা ভালো একটা কাজের জন্য উদ্যোগ নিয়েছে। তাদের সাথে আমি নিজেও ছিলাম সাত মাথায় কয়েক ঘন্টা রোদের মধ্যে, প্রচন্ড রোদের মধ্যে আশেপাশে। না, এখন ফিলিস্তিনে যে ইয়েগুলো হচ্ছে, কিছু মিডিয়া আপনার বিভ্রান্ত ছড়াচ্ছে, কিছু মিডিয়া বিভ্রান্ত ছড়াচ্ছে, কিন্তু আসলেই তো তাদের উপর নির্যাতন হচ্ছে, প্রচন্ড নির্যাতন হচ্ছে। তো যে কথা আমরা ছিলাম, আল্লাহ কেন সাহায্য করছেন? আল্লাহ একটু দেখছে যে মুনাফিক কারা আছে, এদেরকে তো আমার একটু আইডেন্টিফাই করতে হবে এবং তাদেরকে বলে দিতে হবে। কারণ কিয়ামতের দিনে জিজ্ঞেস করব ফিলিস্তিনের এই অবস্থানে তোমরা কি করছো? তাহলে প্রশ্ন আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে যদি কোনো কিছু থাকে, এরকম আন্দোলন হয়, বিভিন্ন জায়গায় সমাবেশ হয়, যথাসাধ্য চেষ্টা করা যাওয়া। যদি সম্ভব না হয় তাহলে কি করা? অন্তর থেকে ইসরায়েলের প্রতি ঘৃণা পোষণ করা, ইসরায়েলের যে পণ্যগুলো রয়েছে এগুলো বয়কট করা, এগুলো না কেনা, মুসলমানদের যে পণ্যগুলো আছে এগুলো কেনা। এরপরে ফিলিস্তিনের জন্য দোয়া করা, ইসরায়েলের বিপক্ষে যে দোয়া করা, ফিলিস্তিনের পক্ষে হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য সাহায্য প্রার্থনা করা, সাহায্য কামনা করা। তাহলে প্রথম যে হাদিস বললাম, মান রাআ মিনকুম মুনকারান ফামাল্লাম ইয়াসতাতি ফাবিআইদিহি, হাত দিয়ে বাধা দাও, সর্বশক্তি দিয়ে বাধা দাও, পারমাণবিক অস্ত্র দিয়ে বাধা দাও। এটা কারা দিবে? এটা দিবে সারা বিশ্বে 128টি যে মুসলিম রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের যারা রাষ্ট্রপ্রধান রয়েছে তারা দিবে। তারা দিচ্ছে না কেন? কারণ তারা নিজেরাই ক্ষমতার লোভে ইহুদি আর খ্রিস্টানদের কাছে পারচেজ হয়ে গেছে। দিচ্ছে না যে সবাই এরকম না। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বর্তমান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু জাতিসংঘে যে বিবৃতি দিয়েছেন ফিলিস্তিনিদের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। এরপরে তুরস্ক মাঝে মাঝে ফিলিস্তিনদের পক্ষে কথা বলে, তার যতটুকু সামর্থ্য আছে সে কাজ করে। এরপরে ইরান তো সার্বক্ষণিক লেগে আছে, সবথেকে বেশি সাহায্য করছে ফিলিস্তিনিকে এই মুহূর্তে। আমার দেখা মতো, আমার জানা মতো, আমার কাছে থাকা তথ্য মতে সবথেকে বেশি সাহায্য করছে এই মুহূর্তে আপনার হচ্ছে ইরান। এরপরে আফগানিস্তানও চেষ্টা করছে, কিন্তু অনেকে বলছে আফগানিস্তান পাগড়ির মোল্লা দেশ শাসন করছে এই মুহূর্তে। তো আফগানিস্তানের ভূমিকা কোথায়? ভাই আফগানিস্তান তো প্রায় কয়েক বছর ধরে, 16-17 বছর ধরে নিজেরাই আমেরিকার সাথে লড়াই করতে করতে নিজেদের অস্তিত্বই তো শেষের দিকে। তেমন কিচ্ছু ছিল না, যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান। এখন মুদ্রার হাল দেখছেন, বিশ্বের সব থেকে দামি দামি গাড়ি, দামি দামি মডেলের গাড়ি কার বানাচ্ছে এখন আফগানিস্তান। মুদ্রা অনেক উপরে। শুধু ফতোয়া দিলে হবে না যে কোকা-কোলা খেও না, পেপসি খেও না, 7 আপ খেও না, কোলগেট ব্যবহার করো না, পেপসোডেন্ট ব্যবহার করো না। বিকল্প কি? বিকল্প বলে দিতে হবে। এই আফগানিস্তানেরা আপনার আঙ্গুরের জুস, এরপরে আপনার হচ্ছে বেদানা, ডালিমের জুস, এরকম অনেক প্রোডাক্ট, পাবলিক কলা, তারপরে আরো অনেক প্রোডাক্ট তারা বিশ্বের মধ্যে সাপ্লাই করছে, তৈরি করছে, ইহুদিদের বিকল্প হিসেবে কাজ করছে।
এরকম আরো যারা আছে, সব থেকে প্রথম ভূমিকা নেওয়া উচিত ছিল যখন ইসরায়েল এর ইহুদি খ্রিস্টানরা আমাদের মসজিদে আকসা দখল করতে যায়, সর্বপ্রথম কথা বলা উচিত ছিল খানায় কাবার ইমামের। কি বলেন, ঠিক না? সর্বপ্রথম কথা বলা উচিত ছিল মসজিদে নববীর ইমামের। সর্বপ্রথম কথা বলা উচিত ছিল সৌদি প্রিন্সেস তাদের, কিন্তু তারা কোনো ভূমিকা নেই। দুবাইয়ের প্রিন্সেস নিজের যে অবস্থা, বিলাসবহুল জীবন, খাদ্য সহায়তাও পাঠাইতে পারে। পাঠায় না বাংলাদেশ, আমাদের মতো যারা গরিব আছে, না আমরা গরিব, আমরাও না খেয়ে থাকি, তোমাদেরকেও আমরা একটু পাঠাই। অসংখ্য লোকজন, অসংখ্য সংগঠন বাংলাদেশ থেকে অসংখ্যবার, শুধু এবার বা এখন না, এই সাহায্য সহযোগিতা পাঠায়। তো আমাদের করণীয় কি, যদি সম্ভব হয় যতটুকু পারা যায় তাদের সাহায্য সহযোগিতা করা, আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করা। এর মধ্যে দেখেন আবার আহলে হাদিসের কিছু শায়েখরা বক্তব্য দিচ্ছেন, আচ্ছা ফিলিস্তিনের লোকজনের তো কোনো কিছুই নেই, অর্থ নেই, সামর্থ্য নেই, বা ওইরকম কিছু নেই, তাহলে কেন দরকার মিছে মিছে ইসরায়েলের সাথে লাগা? বলেন নাউজুবিল্লাহ। আমাদের পবিত্র স্থান, আমাদের প্রথম কিবলা মসজিদে আকসা। 17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসার দিকে নামাজ পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد نرى تقلب وجهك في السماء شطر المسجد الحرام إلى المسجد الأقصى। রাসূল, আপনার বারবার চাহনি দেখে, আপনার মনের ভাব দেখে আমি আল্লাহ বুঝে নিয়েছি আপনি যাচ্ছেন, যদি খানায় কাবা আমাদের কিবলা হতো, আপনি তো মসজিদে আকসার দিকে বসে এখন নামাজ পড়ছেন। মসজিদে জুল কিবলা লাইনে যে জায়গায় কিবলা পরিবর্তন হয়েছে, রাসূলুল্লাহ আসরের নামাজ পড়ছিলেন, তখন আয়াতে কারিমা নাযিল হলো, ফাতনা ওয়া তাকাল্লাবু ওয়াজহিকা ফিস সামাই শাতরাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। 17 মাস মসজিদে আকসার দিকে হয়ে আপনি নামাজ পড়লেন। আপনার মনোবাসনা, আপনার সাহাবায়ে কিরামদের মনোবাসনা যে একটু কাবার দিকে হয়ে নামাজ পড়ব, সুতরাং ফাতাওয়াল্লি ওয়াজহাকা ফিস সামাই শাতরাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে আকসার দিক থেকে মুখটা ঘোরায় নেন, নিয়ে খানায় কাবার দিকে হয়ে বাকি নামাজ শেষ করেন। নবীজি আসরের 2 রাকাত পড়লেন খানায় কাবার দিকে হয়ে, নামাজের মধ্যেই ঘুরে গেলেন। প্রথম 2 রাকাত পড়ছিলেন মসজিদে আকসার দিকে হয়ে, পরবর্তী 2 রাকাত উনি পড়লেন খানায় কাবার দিকে হয়ে। একই মসজিদে 2 রাকাত করে 4 রাকাত নামাজ, একই নামাজ 2 রাকাত পড়লেন আকসার দিকে, 2 রাকাত পড়লেন কাবা শরীফের দিকে। তো এই মসজিদকে বলা হয়, যারা হজ করেছেন অনেকে দেখেছেন, মসজিদে জুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। এজন্য মসজিদে আকসা এটা ইহুদি খ্রিস্টানরা, ইহুদিরা বিশেষ করে ইহুদিরা মুসা আলাইহিস সালামের যুগ বা তার আগের থেকে চেষ্টা করছে এই জায়গাটা তারা দখল করে নেওয়া। বিভিন্ন সময় চেষ্টা করলেও তারা কখনো সফল হতে পারেন নাই। হযরত ওমরের যুগে 637 খ্রিস্টাব্দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও এই ইহুদিদের বিপক্ষে যে মসজিদে জুল কিবলাতাইন, মসজিদে আকসাকে দখল মুক্ত করেছিলেন ইহুদিদের হাত থেকে। এরপরে খলিফা ছিলেন আব্দুল মালিক ইবনে মারওয়ান। আব্দুল মালিক ইবনে মারওয়ানের পুত্র, ওনার নাম ছিল আল ওয়ালিদ। উনি মসজিদে আকসা পরবর্তীতে আবার সংস্করণ করেন, পুনর্নির্মাণ করেন, কারণ ইহুদিরা তো ক্ষতি করে মসজিদে আকসা, পরিপূর্ণ উচ্ছেদ করতে পারে না, বিভিন্ন জায়গায় ক্ষতি করে। যখন ক্ষতি করে তখন সেগুলো আবার পুনর্নির্মাণ, আবার নতুন করে নির্মাণের প্রয়োজন হয়। এই পুনর্নির্মাণ করেছিলেন। এজন্য মুসলিম উম্মাহর আর করণীয় কি? মুসলিম উম্মাহর আর করণীয় হলো ঐক্যবদ্ধ হওয়া। মুসলমানদের যে সরকারগুলো আছে, যত রাষ্ট্রপ্রধান মুসলমানের দেশগুলোতে আছে, সবাই যদি ঐক্যমত হয়, এক প্ল্যাটফর্মে আসে, একটা সংগঠনের আন্ডারে আসে, এবং তারা যদি বিবৃতি দেয়, এত মুসলমান তোরা নিধন করছিস, সবগুলো মুসলমান দেশ থেকে পণ্যগুলো বয়কট, যদি এরকম করা হয়, অর্থনৈতিকভাবে, কূটনীতিকভাবে এই ইসরায়েল আস্তে আস্তে এমনিতেই ধ্বংস হয়ে যাবে। আর মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বলতেন, ফিলিস্তিনি বাসীদের জন্য দোয়া করতেন। ফিলিস্তিন এমন একটা জায়গা, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের 1,24,000 বা লক্ষাধিক পয়গম্বর পদাচরণা আছে ফিলিস্তিন এবং ফিলিস্তিনের আশেপাশে। অনেক ইসলামিক ঐতিহাসিকগণ বলেন প্রায় 70,000 নবী রাসূলের কবর
ফিলিস্তিন এবং মসজিদে আকসার আশেপাশে। সুবহানাল্লাহ। ধরলাম যদি 2 লক্ষ নবী হয়, 2 লক্ষ নবীর মধ্যে 70,000 এক জায়গায় ফিলিস্তিন। মুসলমানদের কাছে মক্কা এবং মদিনার পরে সবথেকে পবিত্র স্থান ফিলিস্তিন। এটা শুধু মুসলমানদের জন্য, আগে ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য জাতি যারা ছিল তারাও এটাকে পবিত্র ভূমি মনে করত। কিন্তু ক্ষমতার লোভে পুরো বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য তারা এরকম করছে। তাহলে মুসলমানদের কিছু করণীয় আছে। প্রথম হচ্ছে আমাদের ব্যক্তিগত পর্যায়ে করণীয় হচ্ছে আমরা এদের পণ্যগুলো বর্জন করব। ইসরায়েলের মানুষদের জন্য, ইসরায়েলের জন্য আমরা বদদোয়া করব, খারাপ দোয়া করব। ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করব। আমাদের যারা সরকার প্রধান রয়েছে বিভিন্ন মুসলিম দেশে, তাদের উচিত হলো দেশগুলোতেই যেন এই ইসরায়েলের কোন পণ্য ঢুকতে না পারে। যারা মুসলমান যারা শাসক রয়েছে তাদের করণীয়। এরপরে সাধারণ মানুষের আরেকটু করণীয় হচ্ছে ফিলিস্তিনের জন্য সাহায্য সহযোগিতা পাঠানো। বিভিন্ন সংগঠন আছে, তারা তাদের জন্য কাপড়ের ব্যবস্থা করছে, তারা তাদের জন্য খাবারের ব্যবস্থা করছে, তারা তাদের জন্য ঔষধের ব্যবস্থা করছে। এবং বাংলাদেশের সেদিন আন্দোলনে আমরা বলছিলাম প্রায় কয়েকশো নার্স এবং ডাক্তাররা সেখানে উপস্থিত ছিল এবং তারা ফিলিস্তিনের মানুষদের সেবা করতে যাওয়ার জন্য প্রস্তুত। তো ঔষধপাতি বা বিভিন্ন যে প্রয়োজনগুলো রয়েছে আমরা আমাদের সাধ্য অনুযায়ী বিভিন্ন সংগঠনের মাধ্যমে এটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটা কাজ, আমরা যারা তরুণ এবং যুবক আছি, যারা ফেসবুকে লেখালেখি করি, যারা ব্লগে লেখালেখি করি, যারা ইউটিউবে ভিডিও বানায়, যারা বিভিন্ন কাজে গুগলে লেখালেখি করি বা পত্র পত্রিকায় লেখালেখি করি, ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে আমাদের প্রচারণা চালানো উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন। ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নাজিল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়েননি ক্বাবলা জুমা পড়েন।